কালকে একটি ভিডিওতে আমি বলেছিলাম ভারতের কাছে এখন দু ধরনের অপশন খোলা। একটিকে বলা হয় কাইনেটিক অপশন, অন্যটিকে বলা হয় নন কাইনেটিক অপশন। ভারতবর্ষ যে তোড়জোড় শুরু করেছে তখন স্পষ্টত বোঝা যাচ্ছিল পাকিস্তানকে ভারতবর্ষ ডিপ্লোম্যাটিক স্তরে একঘরে করার পরিকল্পনা করছে। অন্যদিকে গ্রাউন্ড লেভেল যে রিয়েলিটি আছে সেখানেও পাকিস্তানের জঙ্গিকে খুঁজে খুঁজে মারার পরিকল্পনা ভারতবর্ষ করছে। কালকে অনেক রাতে খবর এসছে ভারতের পক্ষ থেকে অপারেশন আক্রমণ শুরু করা হয়। সেই অপারেশন আক্রমণ এবং কাশ্মীর জুড়ে অপারেশন টিক্কা, এই দুইভাবে পাকিস্তানের জঙ্গিদের খুঁজে খুঁজে মারছে ভারতবর্ষ। যার সব থেকে বড় সাফল্যটা এলো আজকে সকালে, যেখানে পেহেলগাম যে হত্যাকাণ্ড হয়েছে, হিন্দু নিধন হয়েছে, ঠিক সেখানে মূল যে আততায়ী মাস্টার মাইন্ড, তার বাড়িকে খুঁজে একদম একটা বোমার সাহায্যে বুম করে উড়িয়ে দেওয়া হলো, যা নিঃসন্দেহে ভারতের কড়া বার্তা সন্ত্রাসবাদীর পক্ষে। কি জানা গেছে আজকে সকালে? পরিষ্কারভাবে জানা গেছে অন্তিমনাগ, কাশ্মীরের যে অন্তিমনাগ নামক জায়গা আছে সেখানে ছিল মাস্টার মাইন্ডের বাড়ি। সেই ব্যক্তির নাম আদিল ঠোকরে। সেই ব্যক্তিকে খুঁজে, সেই মুসলমান ব্যক্তিকে খুঁজে তার বাড়িকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দিয়েছে ভারতীয় সেনা। জানা যায় তিনি 2018 সালে পাকিস্তানে যান এবং পাকিস্তানে গিয়ে পুরো বিষয়টির পরিকল্পনা করেন। তাদের ট্রেন্ড করা হয়, তাদের হাতে অস্ত্র চালানো শেখানো হয়, একে সিরিজের অস্ত্র তাদেরকে তুলে দেওয়া হয়, এমনকি সিকিউরিটি পার্সোনালের পোশাকও তাদের হাতে তুলে দেওয়া হয়। এই সমস্ত পরিকল্পনা করে তিনি কিছুদিন আগে ভারতবর্ষে ফিরে আসেন এবং এরপরে পেহেলগামে এই নির্মম হিন্দু নিধন, এই রকম সন্ত্রাসবাদী হামলা কাণ্ড। আজকে ভারতের সেনার পক্ষ থেকে অপারেশন টিক্কায় তার বাড়িতে যাওয়া হয় এবং তার বাড়িকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেওয়া হয়। কালকে অলরেডি এদের খোঁজে কাশ্মীর পুলিশের পক্ষ থেকে 20 লক্ষ টাকার ঘোষণা করা হয়েছে। যারা এদের খোঁজ দিতে পারবেন তাদেরকে মাথা পিছু 20 লক্ষ টাকা করে প্রতিদান দেওয়া হবে। একটা জিনিস এটা কিন্তু বোঝা যাচ্ছে যা ভারতবর্ষের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক। লোকাল লেভেল সাপোর্টটা কারা দিয়েছে, এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। মনে রাখবেন, পাকিস্তান থেকে কেউ এই দেশে চলে এলেন কোনো না কোনো উপায়ে, একটা সিকিউরিটি ফেলিয়ার, একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়তো থাকতে পারে, কিন্তু লোকাল লেভেল সাপোর্ট ছাড়া এই ধরনের ভয়াবহ হত্যাকাণ্ড কি করা যায়? এই প্রশ্ন কিন্তু সুরক্ষার সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা তুলতে শুরু করেছেন। আমি যদি আপনার বাড়িতে যাই, আপনি যদি আমাকে বসতে না দেন, তাহলে কি আমি খুব ইচ্ছাকৃত আপনার বাড়িতে জোর করে বসতে পারবো না। অস্ত্র তো খুব ওপেনলি নিয়ে আসা যায় না। নিঃসন্দেহে লোকাল কোথাও এই অস্ত্রকে মজুত করা হয়েছিল। এই যে সিম কার্ড ব্যবহার করা হয়েছে, সেই সিম কার্ড গ্রাউন্ড লেভেলের কিভাবে তারা অ্যাক্সেস করতে পারছে, কিভাবে তারা যোগাযোগ তৈরি করতে পেরেছে, কোন পদ্ধতিতে এই পুরো পরিকল্পনাটা ছকা হয়েছে, এইরকম একাধিক প্রশ্নচিহ্ন কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থারা অলরেডি খুঁজতে শুরু করে দিয়েছেন। তবে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো, এত সবের পরেও অপারেশন টিক্কায় কালকে 3 জনকে মারার পর আজকে মূল মাস্টার মাইন্ড তার অন্তিম নাগের বাড়িকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দিয়েছে ভারতীয় সেনা। পাশাপাশি কালকে ভারত অপারেশন আক্রমণের এক্সারসাইজ শুরু করে দিয়েছে এবং বিশ্বাস করুন, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবেদন দেখছিলাম, সকলেই একস্বরে আমার সঙ্গে একমত, এই ধরনের বড় এক্সারসাইজ ভারতবর্ষ ঐতিহাসিক সময় থেকে বর্তমান সময় আজ অবধি করেনি। কি করলো ভারতবর্ষ? অপারেশন এক্সারসাইজ বা অপারেশন আক্রমণ এক্সারসাইজটা কি, তা আমি ভিডিওতে 5 মিনিটের মধ্যে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার আগে একটি খবর আমাদের সামনে এসেছিল, সেখানে বলা হয়েছিল পাকিস্তানের করাচি এই এরিয়াতে পাকিস্তান নাকি নোটাম জারি করে দিয়েছে। নোটাম মানে কি? নোটাম মানে হলো পাকিস্তান অফিসিয়ালি সেই সকল জায়গাতে ঘোষণা করে দিয়েছে এই জায়গার উপর দিয়ে যেন কোনো বিমান না যায় এবং এই জায়গাগুলোকে ক্লিয়ার করে দিয়েছে, সাধারণ জনমানব শূন্য করে দিয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছিল করাচি কেন্দ্রিক জায়গায় পাকিস্তান হয়তো একাধিক মিসাইল টেস্টিং করবে এবং পরবর্তীকালে তারা করে। অর্থাৎ আমি যে ভিডিওতে বারংবার করে বলার চেষ্টা করছি যে পাকিস্তান এই মুহূর্তে একটা স্মল স্কেল অফ ওয়ার চাইছে, সেই কথা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায়। ভারতবর্ষ ইমিডিয়েটলি অপারেশন আক্রমণ এক্সারসাইজ শুরু করে এবং কালকে একটি মিসাইল টেস্টিং করে। শুধু মিসাইল টেস্টিং নয়, ভারতবর্ষ একাধিক অস্ত্রের নতুন করে এক্সারসাইজ কালকে করেছে। তার সমস্ত কিছু যদি আপনারা জানেন, নিঃসন্দেহে বুঝতে পারবেন যেভাবে পাকিস্তানের উগ্রপন্থীরা, ইসলামিক জঙ্গিরা ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করছে, তার সমূলে উৎপাটন করার পরিকল্পনা ভারতবর্ষের পক্ষ থেকে করা হচ্ছে এবং যে ধামাকা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, সেই ধামাকার যে স্কেল তা হয়তো এরা বুঝতেও পারছেন না, ভাবতেও পারছেন না। কি করলো কালকে ভারত? কালকে ভারত বিশাখাপট্টনম এ ক্লাস টিল্ড গাইডেড মিসাইল টেস্টিং করেছে
এবং সেই মিসাইলকে কমিশনার্ড করা হয় 2024-এ, অর্থাৎ নতুন বানানো হয়েছে ভারতবর্ষের এই ধরনের মিসাইল। এবং এই ধরনের মিসাইল ডেস্ট্রয়ারের কালকে ভিডিও ভারতবর্ষের পক্ষ থেকে প্রকাশিত করা হয়েছে। এই ধরনের ভিডিও যখন সামনে এসছে তখন এই মিসাইলকে নিয়ে হইচই পড়ে যায়। এই মিসাইলটি হলো একটি মিডিয়াম রেঞ্জ অফ সারফেস মিসাইল, যার ডিপ্লেসমেন্ট প্রায় 7400 টন, অর্থাৎ বুঝতেই পারছেন মিডিয়াম রেঞ্জের মিসাইল যা পাকিস্তানের জন্য যথেষ্ট, এবং হেভি ওয়েট ক্যারি করতে পারে, 7400 টন ক্যারি করতে পারে, এবং এর রেঞ্জ 70 কিলোমিটার, অর্থাৎ ভারতের উপকূল থেকে পাকিস্তান অবধি খুব সহজেই এই মিসাইল পৌঁছে যেতে পারে। এই মিসাইলকে বানানো হয়েছিল ইসরায়েলি এয়ারফোর্স যারা আছে তাদের সহায়তায়, এবং ডিআরডিও ভারতের যে বৈজ্ঞানিক যে কোম্পানি, সেই ডিআরডিওর সাথে ইসরায়েলি এরোস্পেসের একসঙ্গে প্ল্যান করে এই মিসাইল বানানো হয়েছিল। কালকে একটি ভিডিওতে আমি বলেছিলাম ভারতবর্ষ এবার ইসরায়েলি দাওয়াই দেওয়ার চেষ্টা করছে পাকিস্তানকে, অর্থাৎ পাকিস্তানকে ঢুকে পাকিস্তানের নিজস্ব অকাতকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ভারতীয় সেনারা। আর এখানেই দেখুন অপারেশন আক্রমণের প্রথম এক্সারসাইজে ইসরায়েলের প্রযুক্তিতে তৈরি এবং ডিআরডিও সহায়তায় তৈরি এই ধরনের মিডিয়াম রেঞ্জ মিসাইল কালকে প্রথমবারের জন্য ভারতবর্ষ টেস্ট করেছে। পারপাস কি এই মিসাইলের? এই মিসাইল ব্যবহার করা হয় বিভিন্ন ফাইটার জেটকে ডিস্ট্রয় করার জন্য, এরিয়াল যে থ্রেট আছে সেই থ্রেটগুলোকে সমূলে উৎপাটন করার জন্য। অর্থাৎ করাচি থেকে তোমরা যদি ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করো তাহলে আমরাও পাল্টা মিসাইল তোমাদের উদ্দেশ্যে ছাড়তে পারি। বার্তাটা পরিষ্কার। শুধু তাই নয়, ভারতবর্ষের স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা এখানে আপনাদের বুঝতে হবে। ভারতবর্ষ বোঝানোর চেষ্টা করছে আরবিয়ান সিতে কোনো রকমের ঝুটঝামেলা এখানে এই মুহূর্তে এক্সপেক্ট করছে না ভারতবর্ষ। অর্থাৎ আরবিয়ান সি কেন্দ্রিক পাকিস্তান যদি কোনো ক্ষেত্রে ভারতবর্ষের উপকূলবর্তী অঞ্চল থেকে ভারতবর্ষকে আক্রমণের চেষ্টা করে, কালকে ভারতবর্ষ পাল্টা জানান দিয়েছে যতই চেষ্টা করো আমরাও তৈরি, এবং তোমরা যতটা ভাবতেও পারছো না তার থেকেই হয়তো বেশি মাত্রায় তৈরি। মনে রাখবেন 26/11 যে মুম্বাই অ্যাটাক হয়েছিল, আজমাল কাসাব যে এসেছিলেন তারা কিন্তু সব উপকূলবর্তী এলাকায়, অর্থাৎ উপকূল বরাবরই এই পাকিস্তানি সন্ত্রাসবাদীদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পৌঁছায়। আর ভারতবর্ষ এই অপারেশন আক্রমণ এক্সারসাইজ কিন্তু শুরু করলো উপকূলবর্তী এরিয়া থেকে। শুধু তাই নয়, শুনলে অবাক হবেন, এই আরবিয়ান সিতে কালকে ভারতবর্ষ আইএনএস বিক্রান্তকে তৈরি করেছে এবং তার একটা সরকারি বিজ্ঞপ্তি কালকে প্রকাশ করে দেওয়া হয়েছে। নিঃসন্দেহে এত কিছু একসাথে ভারতবর্ষের ইন্ডিয়ান নেভি এর আগে হয়তো করেনি। এ গেল ইন্ডিয়ান নেভির পিরিয়ড। এবার ইন্ডিয়ান এয়ারফোর্স কালকে কি করেছে? ইন্ডিয়ান এয়ারফোর্স যা কালকে করেছে সেটাও এর আগে কখনো হয়নি। তার জন্য এই ভিডিও শুরুতে আমি বলছি ঐতিহাসিক একটা এক্সারসাইজ একদিনে ভারতবর্ষ করলো, যেখানে ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স একত্রে পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য একাধিক ড্রিল প্রসেস শুরু করলো। ইন্ডিয়ান এয়ারফোর্স কালকে দেশ জুড়ে হাই টেম্পো মাল্টি ডে এক্সারসাইজ শুরু করেছে। এটি কি? এটি দেশের একটি মাত্র জায়গায় এক্সারসাইজ নয় যে আপনি শুধু ভাবছেন কলকাতা কেন্দ্রিক এই এক্সারসাইজ, সেটা নয়। শিলিগুড়ি করিডোরে শুধু এক্সারসাইজ হচ্ছে সেটা নয়। দেশের যতগুলো জায়গায় আছে এবং যতগুলো মিলিটারি বেস ক্যাম্প আছে প্রত্যেকটি জায়গা ধরে ধরে আলাদা আলাদা নিজস্ব আলাদা আলাদা স্ট্র্যাটেজিক্যাল এক্সারসাইজ কালকে ভারতবর্ষ করে ফেলেছে। কি করেছে ভারতবর্ষ? কালকে ভারতবর্ষ প্রথমবারের জন্য সাম্প্রতিক সময়ে প্রথমবারের জন্য রাফায়েল টেস্টিং করেছে, রাশিয়ান সুকোই 30 MKI টেস্টিং করেছে, মিরাজ 2000 টেস্টিং করেছে, হিরন ইউএভি ড্রোন টেস্টিং করেছে, এমনকি আমেরিকা থেকে আনা অ্যাপাচি হেলিকপ্টার কিন্তু কালকে টেস্টিং করা হয়েছে। অর্থাৎ একসঙ্গে এত কিছু এক্সারসাইজ এর আগে ভারতবর্ষ শেষ কবে করেছেন একাধিক ডিফেন্স বিশেষজ্ঞরাও বুঝতে পারছেন না। বার্তাটা পরিষ্কার, হচ্ছে বড় কিছু। যে ভুল তোমরা করেছো এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তৈরি থাকো। আমাদের ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স একসঙ্গে জবাব দেওয়ার জন্য তৈরি হয়েছে। যার সব থেকে বড় উদাহরণ আজকে সকালে কাশ্মীরের গণহত্যার, নৃশংস হত্যার মাস্টারমাইন্ডের বাড়ি একটা সুইচে ধম শেষ। পরবর্তীকালে যদি আপনারা দেখেন ভারতবর্ষ এই মুহূর্তে কি করতে পারে, তার আগে বলে দিই, কারণ ভারতবর্ষ কিছু অপারেশনাল ড্রিলিং কালকে কিন্তু করেছে। কি করেছে? কালকে বোম্বিং টেস্ট করেছে ভারতবর্ষ, বোম্বিং রেইডস যাকে বলা হয় মিলিটারি পরিভাষায়। ইলেকট্রনিক ওয়ারফেয়ার্স বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার্সের ওয়্যার জোন কালকে ক্রিয়েট করা হয়েছে ভারতবর্ষের পক্ষ থেকে। এর আগে যখন 2016-তে উড়ি, 2019-এ বালাকোট করা হয়েছিল, তখন পাকিস্তান ভাবেনি যে ল্যান্ড দিয়ে ভারতবর্ষ আসবে না ভারতবর্ষ এয়ার স্ট্রাইক করবে। দু ধরনের এক্সারসাইজ ছিল 2016 এবং 2019-এ।
বর্তমান সাপেক্ষে দাঁড়িয়ে ইলেকট্রনিক ওয়েলফেয়ার ওয়ার জোন ক্রিয়েট করা ভারতবর্ষ, তা কিন্তু এক নতুন একটা আইডিয়া বলে বিশেষজ্ঞরা বুঝতে পারছেন। পাশাপাশি কমব্যাট এয়ার পেট্রোলস করা হয়েছে কালকে। এমনকি আপনারা জানলে অবাক হবেন, কালকে ভারতবর্ষ বহুদিন পর নাইট অপারেশনের জন্য লো অল্টিটিউড বোম্বিং করেছে। এই নাইট অপারেশন লো অ্যালটিটিউড বোম্বিং কিন্তু বালাকোট অপারেশনে ভারতবর্ষ ব্যবহার করেছিল শেষবারের জন্য 2019 সালে। 2025-এ এসে ভারতবর্ষ সেই সিমিলার এক্সারসাইজ কালকে কিন্তু করলো। প্রশ্নটা হলো, যদি ভারত এবং পাকিস্তান এই মুহূর্তে যুদ্ধে জড়িয়ে পড়ে, এই মুহূর্তে কার কি রকম অবস্থা হতে পারে, আমি একটু পয়েন্ট ওয়াইজ আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যুদ্ধে জড়ানো হয়তো সহজ, কিন্তু যুদ্ধে ক্ষতিটা যেটা হবে সেটা পাকিস্তান সামলাতে পারবে তো? কারণটা কি? কারণ আপনারা যদি দেখেন মিলিটারি পোস্টার, এই মুহূর্তে ভারতবর্ষ অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নিয়েছে, পাকিস্তান অনেক বেশি ডিফেন্সিভ। ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছে অ্যাগ্রেশন যদি না দেখানো হয় এই মুহূর্তে পাকিস্তানের মতো ইসলামিক জঙ্গি রাষ্ট্রকে শায়েস্তা করা যাবে না। দ্বিতীয়ত যে পয়েন্টটা আসে, এয়ারফোর্সের যে কন্ডিশন, এই মুহূর্তে ভারতবর্ষ হাই এবং ফুল ডিপ্লয়মেন্ট করে দিয়েছে, যেখানে পাকিস্তান লো জোনে আছে এবং পাকিস্তানের কাছে এই মুহূর্তে ওল্ডার একাধিক জেট আছে, যেগুলো ভারতবর্ষের সঙ্গে লড়ার জন্য যথেষ্ট নয়। ডিপ্লোম্যাটিক আউটরিচ যদি দেখেন, ভারতবর্ষ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের সাপোর্টটা পাবে, G20 সাপোর্ট পাবে, এবং কানাডা, রাশিয়া, এমনকি আমেরিকা, ইসরায়েল, পৃথিবীর একাধিক দেশের সাপোর্ট ভারতবর্ষ অলরেডি কিন্তু পেয়ে গেছে। সেখানে পাকিস্তান শুধু চায়না এবং তুরস্ক সাপোর্টটা পেতে পারে। শুধু পাকিস্তান ভরসা করে আছে কিসের জানেন? যে ইসলামিক অর্গানাইজেশনের যে দেশগুলো আছে, ইসলাম রাষ্ট্রগুলো আছে, তার সাপোর্টটা হয়তো পাকিস্তান পাবে, যার মাথা তুর্কি রেডওয়ান বলে নিজেকে দাবি করেন। কিন্তু আসলে বাস্তবের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে আসলে এই ইসলামিক রাষ্ট্রের একাধিক দেশ, কাতার, ইউএই, সৌদি, প্রকাশ্যে বিবৃতি জানিয়ে বলেছে তারা ভারতকে সাপোর্ট করবে। তাহলে পাকিস্তানের কাছে পড়ে রইল কি? অর্থাৎ এই ডিপ্লোম্যাটিক আউটরিচেই পাকিস্তান অলরেডি 5টা গোল খেয়ে গেছে। মিলিটারি এক্সারসাইজ তো আরো খেতে শুরু করেছে আজকে থেকে। শুধু তাই নয়, ইকোনমিক্যাল স্টেবিলিটি জায়গা যদি দেখেন, তাহলে দেখবেন ভারতবর্ষের রুপি অনেক বেশি স্টেবল। এই মুহূর্তে যুদ্ধে জড়ালেও ভারতবর্ষের উপর ফরেন ইনভেস্টররা সরে যাওয়ার কোনো লক্ষণ নেই। উল্টে চায়না এবং আমেরিকার যে ট্রেড ওয়ার শুরু হয়েছে, সেখানে কিন্তু ভারতের উপরে বাজি ধরেছে বিশ্বের একাধিক দেশ। আর যুদ্ধের এই হবে এই ঘোষণাতেই কালকে পাকিস্তানের করাচি স্টক এক্সচেঞ্জ সম্পূর্ণভাবে ধসে গেছে। 2% পতন একদিনে। আজকে বাজারটা দেখুন আরো শেষ। এমনকি পাকিস্তানের যে দেউলিয়াকরণ, যে লোন IMF থেকে যে লোন তারা পায়, সমস্ত কিছু কিন্তু ভারতবর্ষ বন্ধ করে দেবে এবং ভারতবর্ষ কিন্তু পাকিস্তানকে মানে গ্রে জোনে মানে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছে ডিপ্লোম্যাটিক স্তরে। এই মুহূর্তে ভারতবর্ষ করতে কি পারে? সার্জিক্যাল স্ট্রাইক 3.0 করতে পারে। এই মুহূর্তে ভারতবর্ষ নেভাল ব্লক ড্রিলস করতে পারে, অর্থাৎ উপকূলবর্তী এলাকায় পাকিস্তানকে এক ঘরে করে দাও, আলাদা করে দাও, কোনো বিশ্বের সঙ্গে যেন যোগাযোগ না থাকতে পারে। পাকিস্তান নেভিকে সম্পূর্ণভাবে ধসিয়ে দাও সব দিক থেকে আক্রমণ করে। কোন দিকে সামলাবে দেখে নিক। বাকিটা তো বালুচিস্তান করে দেবে, বাকিটা তো তালিবানরা করে দিচ্ছে। পাকিস্তান অলরেডি দুদিক থেকে আক্রান্ত হয়ে আছে, একদিকে বালুচিস্তান, একদিকে তালিবান, অন্যদিকে ভারতবর্ষকে নেভাল এরিয়াতে পাকিস্তানকে ঘিরে নাও, একসঙ্গে 3 জনকে অ্যাটাক করো, পাকিস্তানকে শেষ করে দাও। 3 নম্বর যেখানে বলা হয়েছে টার্গেটে ড্রোন স্ট্রাইক করতে পারো, বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে ড্রোন স্ট্রাইক করুক। পাকিস্তানের এই এয়ার ডিফেন্স সিস্টেম নেই মোকাবিলা করার জন্য, বিভিন্ন দিক দিয়ে ড্রোন স্ট্রাইক করা হোক পাকিস্তানে। 4 নম্বর যে অপশন, সাইবার ওয়ারফেস চালু করা হোক। পাকিস্তান ঘাবড়ে যাবে। অলরেডি সিন্ধু জলচুক্তি বাতিলের পর তারা বলে দিয়েছে এই চুক্তি বাতিল হলে যুদ্ধ ভাব হবে। তারা বুঝে গেছে এই সিন্ধু জলচুক্তি বাতিল করলে পাকিস্তান ইকোনমিক্যাল সেক্টরে সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, কারণ এই সিন্ধু জলচুক্তির উপর পাকিস্তানের জিডিপি 23% ডিপেন্ড করে আছে এবং পাকিস্তানের ওভারঅল ডিপেন্ডেন্সি 34%। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবার সময় এসছে ইন্ডিয়ান নেভি এবং এয়ারফোর্সের সব দিক থেকে পাকিস্তানকে শেষ করে দেওয়ার, সমূলে উৎপাটন করে দেওয়ার, ইসলামী মৌলবাদী জঙ্গি সংগঠনকে ধরে 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 এই বিশ্ব থেকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করার। কিছু একটা হবেই। আপডেটেড ভিডিও যদি আসে আমি পরবর্তীকালে বানাবো, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।